নান্দেলে নিখোঁজের ৩ দিন পর যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহের নান্দেলে নিখোঁজ হওয়ার ৩ দিন পর আলমগীর হোসেন আলিম নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে নান্দেল মডেল থানা পুলিশ সংগ্রামকালী বাজারের পাশে একটি জঙ্গলে পরিত্যক্ত ডোবা থেকে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত যুবক স্থানীয় মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলমগীর হোসেন আলিম উপজেলার শেরপুর ইউনিয়নের সংগ্রামকালী গ্রামের আবুল কালাম ও মনোরা বেগমের পুত্র। গত বুধবার ২৪ সেপ্টেম্বর রাতে বাড়িতে খাওয়া দাওয়ার পর তিনি সংগ্রামকালী বাজারে মৃত দুলাল মিয়ার পুত্র আতাবুরের দোকানে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে তার পরিবার নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করে। শনিবার দুপুরে শিয়ালকুকুরের অস্বাভাবিক আনাগোনা দেখে নিহতের ছোট ভাই শাহ আলমের সন্দেহ হয়। সংগ্রামকালী বাজারের আতাপুরের দোকানের পিছনে জঙ্গলের মাটিতে সাদা রঙের পাউডার এবং সেখান থেকে দুর্গন্ধ বেশি আসতে দেখে স্থানীয় লোকজনকে নিয়ে মাটি খুঁড়ে বস্তাবন্দি লাশ দেখতে পান তিনি। তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দিলে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি আলিমের লাশ উদ্ধার করে। লাশের পাশ থেকে একটি বটি দা এবং অদূরে বাফাইল বিল থেকে নিহতের পোশাক উদ্ধার করা হয়। নিহতের চাচাতো ভাই শাহ আলম অভিযোগ করে বলেন, কয়েকদিন পূর্বে স্থানীয় দোকানদার আতাবুর, সাইদুল, মাসুদ ও সাদেকের মাদক ব্যবসার প্রতিবাদ করেছিল আলমগীর। এরপরেই বুধবার থেকে সে নিখোঁজ হয় এবং শনিবার তার লাশ দেখতে পাওয়া যায়। আমার ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।